নমস্কার বন্ধুরা, চলে এসেছে রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে দারুণ একটা শীতের রেসিপি নিয়ে। আর এখন তো শীত পড়েছে, এইসব রেসিপি তো খেতে খুবই ভালো লাগে। তা চলুন দেখিয়ে দিচ্ছি কি রেসিপি বানাবো আর কি কি নিয়েছি রেসিপি বানাতে। দেখুন বন্ধুরা, এখানে পিঠের রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি গরুর দুধ, এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি নারকেল কুড়া, এখানে নিয়েছি রুল ময়দা, এখানে নিয়েছি কদমা, এখানে নিয়েছি খেজুরের গুড়, এখানে নিয়েছি তেজপাতা, এখানে নিয়েছি এলাচ আর লবণ। এখানে এলাচ 3টে ছাড়িয়ে নিয়েছি, একটু ভেজে নেব। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি 1 হাতা দুধ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, গুড় গলিয়ে নেব। এখানে 1 বাটি নারকেল কুড়া নিয়েছি, আমি অর্ধেকটা দেব, বেশি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এই নারকেলের আমি একটা পুর তৈরি করে নেব। এখানে নারকেলের পুর তৈরি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। খুব সুন্দর করে পুর তৈরি করে নিয়েছি। এখানে জল আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন জলটা কিন্তু এখনো ফুটেনি, আমি কিন্তু জলটা ফুটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 হাতা গরুর দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যারা লবণ খান না তারা না দিলেও হবে। এখানে খুব সুন্দর করে দুধ আর জল ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা, চালটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। এখানে চালের খামি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব। এখানে চালের খামি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, এবার মাখিয়ে নেব। একটু ঠান্ডা জলে হাত দেবো, কেন গরম গরমও আছে সামান্য। এখানে ময়দার খামিটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আমি আর একটু হাতে করে মেখে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে করে লেচি কেটে নেব, একটু হাতের সাহায্যে গোল করে নেব। এবার আমি গোল গোল করে নেব, এইভাবে ঠোল করে নিচ্ছি। এখানে নারকেলের পুর দিয়ে দিচ্ছি, একটু বেশি দেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি এইভাবে করে মুখটা মেরে দেব। আমি এমনভাবে মুখটাকে এঁটে দেব, মানে দুধের সঙ্গে ফুটলে মুখের না বেরিয়ে আসবে না। আমি এইভাবে করে সবকটা দুধ পুলি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে সবকটা পিঠে বানিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে বানিয়েছি। এবার দুধ দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমে কড়াইয়ে একটু জল দিয়ে দেব। এখানে 1.5 কিলো দুধ আছে, অনেকটাই সর হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা করে সর হয়েছে। আর এই সরে কিন্তু দুধ পুলি খেতে খুবই ভালো লাগে, তো আমি সর সমেত দিয়ে দেব। এখানে দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, দুধ খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচের খোসা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 3 টুকরো করে। এখানে বানিয়ে রাখা পিঠে পুলি দুধে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পিঠে কটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন নাড়বো না, একটু ফুটে উঠবে তারপরে নাড়বো, নাহলে সব ভেঙে যাবে। এখানে দুধ দিয়ে পুলি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমি হালকা করে একটু নেড়ে নেব, সব ভেসে উঠেছে, তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার এখানে কিছু উপকরণ আছে, সেই উপকরণ কটা দিয়ে দেব। এখানে নিয়েছি 4টে কদমা, দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিনি দিয়ে দেব। চিনিটা আমি মিষ্টি অনুযায়ী দেব, খুব একটা বেশি দেব না।
এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, খুব সুন্দর করে নেড়ে নেব। আমি আমার মায়ের হাতে দুধ পুলি খেয়ে দেখেছি, তা আমার মাকে আমি এইভাবে করে বানাতে দেখতাম, তা মায়ের আমি সেইভাবে দেখে শিখেছি। তা বন্ধুরা, এইভাবে দুধ পুলি করে খেলে যে এত সুন্দর লাগে, মনে হবে না আর অন্য কোনো রকম করে দুধ পুলি রেসিপি করে খেতে। তা এতে একটু খরচটা একটু বেশি হয়, তাও আমি আপনাদের বলবো যে সকল বন্ধুরা আপনারা একবার হলেও এরকম খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখানে আমি কিন্তু খুব সুন্দর করে দুধ পুলি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, একবারে চামচের গায়ে কিন্তু ক্ষীরের মতো লেগে গেছে। আমি কিন্তু এই দুধ পুলিতে একটু জল ব্যবহার করিনি, সম্পূর্ণটা কিন্তু দুধ দিয়ে ব্যবহার করেছি। পিঠের রেসিপিটা নামিয়ে নিচ্ছি। আজকে ছিল এইভাবে গাঢ় গাঢ় দুধের দুধ পুলি রেসিপি।